নিজের শাড়ি ছিঁড়ে ইটের টুকরো দিয়ে ঘষে ঘষে লেখা হয়েছে আমার স্বামী খুনি, আমাকে আমাকে কাছারি বাড়িতে আটকে রেখেছে। সালা ঘাটের মরার সঙ্গে বিয়ে দিয়ে বিধবা সাজিয়ে রাখবে, আর আমি দাদা হয়ে সারা জীবন ছোট বোনটার চোখের জল দেখবো, তাই না? শাড়িটা ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি আমাকে, ছেড়ে দাও বলছি আমাকে। কে? কি বিজু? কি এই অবস্থা তোর কে করলে? তোমাকে খুব বেগ পেতে হয়েছে বলো। আপনার জন্য তো সব কষ্টই সহ্য করতে পারি, আপনি হলেন যে দেবতা। আমি না ওই টাকার জন্য লোকের সামনে তুমি যেমন আমাকে মাঝে মাঝে দেবতা বলো, এই টাকার জন্যই তো বলো নাকি? পারুলকেও যখন গয়না দিয়ে মুড়ে টাকার গদির উপর বসিয়ে দেব না, তখন পারুলও আমাকে বলবে আমি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। বলেছেন আপনি। কে আছিস? কি হচ্ছে বাবা? এই ছবিটাকে সরিয়ে দিতে পারো না? যাও ওটা সরিয়ে দাও। আগে হুজুরকে কেমন যেন অন্যমনস্ক দেখছি। অবিনাশ, আগে রঞ্জ সাজা ফুরোতে আর কতদিন বাকি আছে? আপনি ভাববেন না, আপনি কিছু ভাববেন না, সময় মতো ওই গঞ্জ থেকে বিদ্যুকে খবর পাঠাবো। বাচ্চাদের যেদিনই জেল থেকে বেরোবেন সেই দিনে যাবজ্জীবন ভণ্ড করে দেবো একদম। কিছু ভাববেন না, আমি বেঁচে থাকতে আপনার কোনো ভাবনা নেই। ডাকো মনে হচ্ছে। রাম সিং, বিরজু, মোতে, আচ্ছা ঠিক আছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি আমাকে, ছেড়ে দাও বলছি আমাকে। কে? কি বিরজু? কি এই অবস্থা তোর কে করলে? কি করে হলো? এই 4-5 প্রথমে বাইরের আলোটা ভেঙে দিলে, তারপর কে যে আমাদের 2 মিনিটের মধ্যে বেঁধে ফেললো আমি ঠিক বুঝতে পারলাম না ছোট সাহেব। নিশ্চয়ই কেষ্টার কাজ, কিন্তু এত সাহস ওর হলো কি করে? কিন্তু নলিনী, তাকে আবার কেউ এসে উদ্ধার করে নিয়ে যায়নি তো? খোল 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 খোল। দেখি ওখানে কি করছো? ওখানে কি করছো? ওপরে কি করছিলে? বলো ওপরে কি করছিলে? কি লুকোচ্ছো পেছনে? দাও দাও আমাকে, দাও বলছি আমাকে। না না, নিজের শাড়ি ছিঁড়ে ইটের টুকরো দিয়ে ঘষে ঘষে লেখা হয়েছে আমার স্বামী খুনি, আমাকে আমাকে কাছারি বাড়িতে আটকে রেখেছে, আপনারা এসে উদ্ধার করুন। ভেবেছো কাপড়ের টুকরোটা কোন রকমের বাইরে ফেলতে পারলি লোকের হাতে পড়বে আর তারা এসে তোমায় উদ্ধার করবে? হ্যাঁ মধে বলেন ছোট সাহেব। একে সব সময় শেকল দিয়ে হাত পা বেঁধে রাখবে, তাহলে খাওয়ার সময় হাতের বাঁধনটা খুলে দেবে। থাকা হয় কোথায়? ও আমার থাকাটার কিছু ঠিক নেই, যখন যেখানে খুশি থাকি। লে হালুয়া, যখন যেখানে খুশি? না না, আমি বলছিলাম যে বাবা মা ভাই বোন মানে চুপ করে তো আকাশ থেকে পড়নি। কে আছে না আছে তোমার জানবার দরকার কি দাদা? জানতে হয়, সংসার করতে। না না, তুমি যাও তো। আরে আমি জিজ্ঞাসা করতে, আরে কি আছে তাহলে তো দাদা। যাও, সত্যি তোমায় নিয়ে পারা গেল না। যাকে যা বলছিলাম, তিনকুলে যখন কেউই নেই তখন তখন আমরাই আছি। কি বলো দাদা?
দাদা। হ্যাঁ বলো না, আজ থেকে তুমি এখানে থাকবে। আমার উপর তোদের এত ভরসা, কিন্তু আমার তো কোনো সম্বল নেই। বেঁচে থাকার জন্য যা দরকার মানুষ কি সব নিয়ে জন্মায়? তাই বলছিলাম, আজ থেকে আমাদের সম্বল তুমি, তোমার সম্বল আমরা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাহ, খুব ভালো হয়ে গেছে। এবার ভাই স্টার্ট করে ফেল। তুমি কি কেন? দাঁড়াও, ছোটদাকে একটা ফোঁটা দিই। আগে দিয়ে রাখবি তো। ছোট ভাই আগে তো বেশ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, বাহ। জমির দুয়ারে পড়লো কাঁটা, বাহ। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। ফিনিশ হয়ে গেছে, এবার ভাই স্টার্ট করে ফেল। তুই তো আচ্ছা লোক, আশীর্বাদ না করে রসগোল্লাটা মুখে পুরে দিলে। ও না না না, আরেকবার করেছি মনে মনে। মনে মনে করেছে, খাওয়াটাও মনে মনে সেরে ফেলো। ইয়া, খাওয়া কখনো মনে মনে হয়? আরে ভাইয়া, আত্মাকে কখনো কষ্ট দিতে এক ঝাঁক মারবো, একদম খালি যা ভাবে তাই ছোট করে। ভাই, বড় ভাই, ভাই। এই মুখ পুড়ে ভাই ফোঁটা তো দিলি, আশীর্বাদ তো করবো না। আশীর্বাদ করবে না? করতে পারি একটা শর্তে। শর্ত? না, ওই চোখ ভর্তি জল নিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলে আমার মন ভিজবে না। সালা ঘাটের মরার সঙ্গে বিয়ে দিয়ে বিধবা সাজিয়ে রাখবে, আর আমি দাদা হয়ে সারা জীবন ছোট বোনটার চোখের জল দেখবো। তাই হয় পরে শাড়িটা। দাদা, পারুলজি, পারুলজি। আরে শ্যামলী, শুনলাম কেষ্টদা নাকি সনাতন বাবুর লোকজনকে মেরে তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। হ্যাঁ, একজন দেবতা এসে আমাকে বাঁচিয়েছেন। দেবতা? আয় না, সে দেবতার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। না, এখন যাই। এখনই রাস্তায় সনাতনের ছেলে আমার শাসিয়ে বলেছে, যদি তোমাদের বাড়িতে আসতে দেখে তাহলে আমাকে আর বাবাকে গাঁছড়া করবে। তুই কি বললি? আমি ভয় আর দাঁড়াইনি। আমায় রতন শাসিয়ে বলে গেছে, আমার বাবার লোককে যারা মেরেছে তার লাশ মাটিতে পুঁতে ফেলে রেখে দেবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।